আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের একটি মজাদার দারুণ রেসিপি, গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী রেসিপি তালের রুটি। এই তালের রুটিটা আমি ছোটোবেলায় দেখেছি আমার দাদি নানিদের তৈরি করতে, কিন্তু বড় হয়ে যাওয়ার পরে এই রেসিপিটা তেমন করে কোথাও কাউকে আর করতে দেখা যায় না। গ্রামে এই তালের প্রাচুর্যের কারণে এই রুটিগুলো বানিয়ে মাটির হাঁড়িতে সংরক্ষণ করা হতো। তো আসুন দেখা যাক কিভাবে রুটিটা তৈরি করি। আর এই তালের কাঠ নিয়েছি বা তালের পাল্প। এই তালের পাল্পটা আমার গত বছরে সংরক্ষণ করা, আমি এবছর কোনো তালের পাল্প তৈরি করিনি। তো এটা আমি ফ্রিজ থেকে বের করে টেম্পারেচার নর্মাল করে নিয়েছি এবং এর মধ্যে তালের মিষ্টত্ব অনুযায়ী চিনি দিতে হবে, খুবই কম। তালের মিষ্টিটাই কিন্তু মেইন। তাল যদি অনেক মিষ্টি হয় তাহলে না দিলেও চলবে, আর মিষ্টি একটু কম হলে অল্প পরিমাণ দিতে হবে, এটা নিজের টেস্টের কাছে। তবে এই রুটিটা কিন্তু অনেক মিষ্টি হলে ভালো লাগে না। তারপরে চিনিটা দেওয়ার পরে একটু ভালো করে গরম করে নিতে হবে। যদি এটা কাঁচা তাল, চিনি দেওয়ার পরে এতে যদি অনেকটা লিকুইড না হয় তখন এর মধ্যে প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিলে নাকি মিষ্টিটা একটু বেড়ে যায়, তো লবণটা দেওয়া হলো। আর যদি এর থেকে তালটা আর একটু না গলে যায়, চিনি দেওয়ার পরে না গলে গেলে তখন হচ্ছে এর মধ্যে একটু পানি ইউজ করতে হবে। তো আমার এখানে আমি তালটা চেখে নেওয়ার পরে দেখলাম যে এখানে আর একটু চিনি ব্যবহার করতে হবে, তো আমি আরও একটু চিনি ব্যবহার করে দিলাম। আপনি যে তাল দিয়ে করবেন অবশ্যই সেটা চেক করে দেখবেন যে কতটুকু দিতে হবে। এবার যে তালের বাটিটা তালটা নিয়ে নিলাম, ওই বাটিটা ধুয়ে আমি এখানে কিছু পানি অ্যাড করে নিচ্ছি। যতটুকু পরিমাণে আমার এটা ঘনত্ব লাগবে পানিটা ততটুকু পরিমাণে দিয়ে এটাকে আমি পাতলা করে নেব। যেহেতু পাল্পটা অনেক ঘন পানি ছাড়া, এজন্য এটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি। পাতলা করে নেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে একটু সময় দিতে হবে যাতে এটা ফুটে ওঠে। ভিউয়ার্স, আপনাদের এই পুরনো দিনের খাবারটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আর পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাটি আপনাদের সাথে উপস্থাপন করাতে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রান্নার নোটিফিকেশান পেতে। পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। এবার তালটা খুব ভালো করে আমি মিডিয়াম আঁচে জ্বালিয়ে নিচ্ছি। উচ্চ তাপে করা যাবে না, তাতে করে তালটা শুকিয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে। এজন্য এটাকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে এক কথায়। তো বলক এসে গেছে, দেখা যাচ্ছে যে বলক এসে গেছে। এই বলকটা আসা হয়ে গেলে তখন এর মধ্যে আমি 1.5 কাপ চালের গুঁড়ার সাথে 1/2 কাপ আটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা চালের গুঁড়া দিয়ে করতে পারেন। এখানে চালের গুঁড়াটা প্রচুর শুকনা এবং এত শুকনা যার কারণে একটুখানি আটা মিশিয়ে নিয়েছি, ময়দাও দিয়ে দেওয়া যায়। তো এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে তালের সাথে মিশ্রণটা মিশে যায়। আপনারা যারা ভালো করে আটার খামির দিতে পারেন তারা আরও ভালো করে নেবেন। আমার পক্ষে যেরকম করা সম্ভব আমি সেভাবেই করে নিচ্ছি, আমি এই কাজে অতটা পটু নই। তো এটা এরকম করে দেওয়ার পরে মাখিয়ে রেখে তারপরে চুলাটা অফ করে দিয়ে উপরে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন এটাকে ঢেকে রেখে দিতে হবে। টেবিলে মানে পরিষ্কার কোনো জায়গা যেখানে আপনি এটাকে মথে নিতে পারবেন সেখানে এটা কড়াই থেকে নামিয়ে নেবেন। তার আগে চারদিক থেকে এভাবে করে আমি যেভাবে করছি স্প্যাচুলা দিয়ে, এটা হচ্ছে যারা নতুন আমার মতন তাদের জন্য বলছি, এটা হাঁড়ি থেকে নামিয়ে টেবিলে নিয়ে নেবেন এবং এটা চারদিক খুব ভালো করে কাঁচিয়ে কুচিয়ে নেওয়া হয়েছে। এরপরে এর উপরে একটুখানি করে চালের গুঁড়ি অথবা ময়দা বা আটা যেটাই হোক অল্প অল্প করে দিতে হবে। আর এটা অনেক গরম অবস্থায় আছে, এটাকে অল্প অল্প করে এভাবে করে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোর সিস্টেমটা আপনারা সবাই জানেন, তাই গরম খাবারটা অনেক গরম অবস্থায় হাত পুড়ে যাচ্ছে, ঠিক এই অবস্থায় আপনাদের সাথে পুরো মথে নেওয়ার সিস্টেমটা দেখাতে পারছি না।
তো আমি যেরকম করে করেছি অল্প অল্প করে, যতক্ষণ পর্যন্ত হাতে আঠা 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 লেগে থাকবে হালকা হালকা করে একটুখানি গুঁড়ি দিয়ে মেখে নিতে হবে। আর এটা মধ্যে মধ্যে আসলে এটা একটু শক্ত হয়ে আসবে, মানে টাইট হয়ে আসবে, পরে আর হাতে লাগবে না, কারণ কাঁচা অবস্থা এটা হাতে লেগে যায়। তারপরে এটাকে এরকম ভালো একটা লম্বা মতো শেপ দিয়ে এখান থেকে আমি একটু মোটা করে নিচ্ছি, বড় করে নিচ্ছি, কারণ আমি ফার্স্ট টাইম এটা বানাচ্ছি নিজের হাতে। এর আগে দাদি নানিদের হাতে খেয়েছিলাম, তারপরে আর কখনো এটা সেভাবে খাওয়ার সুযোগ হয়নি। তো আমি এজন্য একটু মোটা করে নিচ্ছি। আপনারা যারা খুব ভালো রুটি বেলতে পারেন তারা হচ্ছে একটুখানি কষ্ট করে এটাকে আপনাদের মতো করে ছোট বড় করে বানিয়ে নেবেন। তো আমি এখান থেকে মোট 8টি রুটি বানাতে পেরেছি, যে পরিমাণ নিয়েছি তার থেকে 8টি বানাতে পেরেছি। তো আমি এখানে গোল গোল করে এখান থেকে আটাগুলো কেটে কেটে নিচ্ছি, নিয়ে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। তো আমার পক্ষে যেরকম সম্ভব, আমি খুব ভালো একটা বেলতেও পারি না, তো আমি এরকম করে গোল গোল করে নিচ্ছি যাতে এরা খুব ভালোভাবে সেট হয়ে থাকে এবং বেললে একটু গোল হয়। পরে আমি এখানে গুঁড়ি দিয়ে একটু বেশি করে গুঁড়ি নিতে হবে যাতে করে এই তালের রুটিটা বেলুন অথবা হচ্ছে আপনার যেখানে বেলবেন সেখানে যাতে লেগে না যায়, এই জন্য একটু রুটিতে গুঁড়ি দিয়ে বেলতে হবে ভালো করে, চারদিক থেকে সমানভাবে। যারা ভালো করে গোল করে বেলতে পারেন তারা গোল করে বেলে নেবেন, আমি তেমন গোল করতে পারি না। তারপরে হাত দিয়ে এভাবে করে গুঁড়িগুলো ঝাঁকা দিয়ে নিতে হবে। তো ঝাঁকা নিয়ে আমি আরও একটি বেলে দেখাচ্ছি। তো এভাবে করে গোল করে নিয়ে আবার ওই গুঁড়ির মধ্যে বেলবো। প্রথমটা বেলার থেকে দ্বিতীয়টা তৃতীয়টা আরও বেশি ভালো হয়, একদম প্রথম যে কোনোটাই একটুখানি খারাপ হয়ে থাকে। তো চারদিক সমান হয়, গোল না হয় না হোক, চারদিক যাতে সমান হয় সেদিক লক্ষ্য রাখবেন। এরকম করে একটু মোটা মোটা করে নিয়েছি। আর এরকম মোটাগুলো খেতে একটু ভালো লাগে, পিঠা পিঠা মতনই লাগে, একদম পাতলা রুটির মতন করা যায় কিনা জানি না, একটু মোটাই হয়। তো এগুলো কিন্তু সে সময় তালের পরিমাণ বেশি হওয়াতে বিকালের নাস্তা হিসাবে এটা খাওয়া হতো সকাল বিকালে। আর দাদি নানিরা দেখতাম যে রুটিগুলো বানিয়ে একটা পরিষ্কার কাপড়ে হচ্ছে শুকনা পরিষ্কার সুতির কাপড়ে মুড়িয়ে তারপরে মাটির হাঁড়ির মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিত, এতে করে এই রুটিগুলো অনেক দিন ভালো থাকতো। তো আপনি চাইলে এরকম করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা বাইরে রাখলেও এরকম হাঁড়িতে রেখে দিতে পারেন, তাতেও 2-3 দিন ভালো থাকবে। এবারে তাওয়ায় গরম করে সেই গরম তাওয়ার মধ্যে রুটি দিয়ে ভাজতে হবে। রুটি ভাজা হবে, হালকা হালকা ফুলেও উঠবে এবং এটা হচ্ছে চারদিক যাতে সেদ্ধ হয় এজন্য একটু চেপে চেপে হাত দিয়ে হোক স্প্যাচুলা দিয়ে হোক চেপে চেপে এটাকে ভাজতে হবে যাতে এটা সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে, ভিতরে কাঁচা ভাব না থাকে, আর সুন্দর একটা ফ্লেভার আসবে, ইয়াম্মি ইয়াম্মি ফ্লেভার, মুখে পানি চলে আসবে। আর এটা গায়ে একটু কালো কালো দাগ হয়ে যাবে ভাজা রুটির মতন, এরকম হলেই ভাজা হয়ে যাবে। তো একইভাবে আমি আরও একটি রুটি ভেজে দেখাচ্ছি। এটা ভাজা অনেক সুন্দর হয়েছে। এবার ওই তাওয়ার মধ্যে আমি আরও একটি রুটি দিয়ে দিলাম, এই রুটিটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা যখনই হয়ে যাবে তখন এর গায়ে ছোট ছোট ফুলে ওঠার মতন, অনেকে বলে ফোলে না, কিন্তু আমার রুটিটা দেখি ফুললো। তো এভাবে করে চেপে চেপে করে যদি তাওয়ায় ভেজে নেওয়া হয় তাহলে চারদিক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অবশ্য তাওয়া অনুযায়ী কিন্তু রুটিটা বেলবেন, বেশি বড় করে ফেললেন আর তাওয়াটা ছোট হয়ে গেল এরকম হলে কিন্তু ভাজাটা কঠিন হয়ে যাবে। এরপর রুটিটা আমি তুলে নিয়ে তারপর যে টিপসটা দিচ্ছি দেখেন, যে এখানে তাওয়াটায় অনেক পরিমাণ গুঁড়ি পুড়ে গেছে, এতে রুটি খুব দ্রুত পুড়ে যায়। এটা এভাবে পরিষ্কার করে নিতে হবে, একটি পরিষ্কার কাপড় দিয়ে, হাইজেনিক কাপড় দিয়ে এটা পরিষ্কার করে পরে রুটিটাও আপনি একই নিয়মে খুব সুন্দরভাবে ভেজে নেবেন। আমি আমার সব রুটিগুলো এভাবে ভেজে নিয়েছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আর এই সুস্বাদু রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করলে আমাকে জানাতে ভুলবেন না, আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।